2025 সালের 25 ডিসেম্বর মাঝ সমুদ্রে হঠাৎ ধেয়ে এলো এক ভয়ানক ঝড়। কিন্তু তার মধ্যেই ইস্টার্ন চায়না শীতে জড়ো হলো প্রায় 2000 চীনা ফিশিং বোট। কোনো মাছ ধরা নয়, বরং 400 কিলোমিটার এলাকা জুড়ে তারা তৈরি করলো এক অদ্ভুত উল্টানো এল আকৃতির দেয়াল। টানা 30 ঘন্টা 1 ইঞ্চিও নড়েনি এই রহস্যময় বোটগুলো। শুধু ডিসেম্বর নয়, জানুয়ারি এবং মার্চেও সমুদ্রের বুকে এমন অদ্ভুত জ্যামিতিক প্যাটার্ন তৈরি করেছে চীন। কিন্তু কেন? জেলেরা মাছ না ধরে মাঝ সমুদ্রে কিসের মহড়া দিচ্ছে? এর পেছনে কি লুকিয়ে আছে তাইওয়ান দখলের চূড়ান্ত ব্লুপ্রিন্ট, নাকি আমেরিকা ও পরাশক্তিদের রুখে দেওয়ার কোনো গোপন মাস্টার প্ল্যান? সারা বিশ্ব যখন একের পর এক যুদ্ধ আর অর্থনৈতিক সংকটে জর্জরিত, ঠিক তখনই এশিয়ার বুকে এমন কিছু ঘটছে যা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আজ আমরা জানবো চীন কেন হঠাৎ সমুদ্রের বুকে এই ফিশিং বোটগুলোকে নিয়ে অদ্ভুত সব ড্রিল বা মহড়া করছে। যেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে আমেরিকা নিজেই ব্যাকফুটে, সেখানে চীন যদি তাইওয়ানে আঘাত হানে, তবে কি আমেরিকা তাইওয়ানকে বাঁচাতে পারবে? আমরা এই মুহূর্তে উত্তাল সমুদ্রের ঝড়ের ভেতরে আছি, তাই যুদ্ধের জন্য প্রস্তুত হও। 2018 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই একটি বাক্যই স্পষ্ট করে দিয়েছিল যে চীন এক দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বর্তমান ইরান ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশে যখন তেল, গ্যাস এবং খাদ্যের দাম বাড়ছে, ঠিক তখন একমাত্র চীনই সম্পূর্ণ শান্ত। কারণ তারা আজ থেকে প্রায় 20 বছর আগে থেকেই এই ধরনের পরিস্থিতির জন্য নিজেদের ব্যাকআপ তৈরি করে রেখেছে। তবে চীনের এই 20 বছরের প্রস্তুতি কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং তাদের ঘরের কাছের দ্বীপ তাইওয়ান দখলের জন্য। ইতিহাস ঘাটলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনা গৃহযুদ্ধে সোভিয়েত ব্যাকড কমিউনিস্টরা জয়ী হয়ে মেইনল্যান্ড চায়না দখল করে, আর আমেরিকা ব্যাকড ন্যাশনালিস্টরা পালিয়ে আশ্রয় নেয় তাইওয়ান দ্বীপে। দুই পক্ষই নিজেকে আসল চীন দাবি করলেও সময়ের সাথে সাথে মেইনল্যান্ড চায়না আজ পরাশক্তিতে পরিণত হয়েছে, আর তাদের এখন একমাত্র লক্ষ্য যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনা। কিন্তু আমেরিকা কেন এখানে বাধা দিচ্ছে? ম্যাপ লক্ষ্য করলে দেখবেন জাপান, তাইওয়ান এবং ফিলিপিন্স মিলে একটি প্রাকৃতিক দেয়াল তৈরি করেছে, যাকে বলা হয় ফার্স্ট আইল্যান্ড চেইন। এই পুরো লাইনে আমেরিকা তার নেভি এবং আর্মি বেস বসিয়ে চীনকে চারদিক থেকে লক করে রেখেছে। যদি চীন তাইওয়ান দখল করতে পারে, তবে আমেরিকার এই ডিফেন্স লাইন ভেঙে যাবে এবং পুরো প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনীর আধিপত্য তৈরি হবে। শুধু তাই নয়, আজকের দুনিয়ার প্রযুক্তির প্রাণ হলো সেমিকন্ডাক্টর বা চিপ, আর এই সেমিকন্ডাক্টরের সবথেকে বড় উৎপাদক হলো তাইওয়ান। তাইওয়ান হাতছাড়া হওয়া মানে পুরো বিশ্বের টেকনোলজি খাতের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যাওয়া। মার্কিন ডিফেন্স অ্যানালিস্টদের মতে 2027 সালের মধ্যেই চীন তাইওয়ানের সামরিক অভিযান চালাতে পারে, আর এই কারণে আমেরিকা সাউথ চায়না শীতে তাদের নজরদারি বাড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী চীনের কাছে যেখানে বিশ্বের সবথেকে বড় নৌবাহিনী রয়েছে, যার মধ্যে প্রায় 500টি ওয়ারশিপ ও 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তাহলে তারা যুদ্ধ জাহাজ ছেড়ে সাধারণ মাছ ধরা নৌকা কেন ব্যবহার করছে? এখানেই লুকিয়ে আছে বেজিং এর আসল চাপ। একে বলা হয় মিলিটারি সিভিল ফিউশন। চীনের একটি আইন অনুযায়ী যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার দেশের যে কোনো বাণিজ্যিক বা সিভিলিয়ান সম্পদকে মিলিটারির কাজে ব্যবহার করতে পারে। অর্থাৎ এই জেলেরা আসলে সাধারণ জেলে নয়, এরা হলো চীনের মেরিটাইম মিলিশিয়া বা ছদ্মবেশী নৌসেনা। এদের বোটগুলোতে থাকে আধুনিক স্যাটেলাইট ট্র্যাকিং, রাডার এবং স্পাইং ডিভাইস। এরা শত্রু দেশের নৌবাহিনীর গতিবিধি লক্ষ্য করে, আর কোনো দেশ যদি এদের উপর হামলা চালায়, তবে চীন আন্তর্জাতিক মহলে কান্নাকাটি শুরু করে দেয় যে আমাদের নিরীহ সাধারণ জেলেদের উপর হামলা করা হয়েছে। আমেরিকার নেভির সামনে কি এই চীনা ফিশিং বোটগুলো টিকতে পারবে? হিসাবটা বুঝুন। চীনের কাছে বর্তমানে প্রায় 2 লক্ষ এমন ফিশিং বোট রয়েছে। যুদ্ধের সময় যদি জাপান বা মার্কিন নেভির সামনেই লাখো বোটের প্রাচীর খাড়া করে দেওয়া হয়, তবে মার্কিন যুদ্ধজাহাজগুলোর রাডার ও কমিউনিকেশন জ্যাম হয়ে যাবে। তারা তাইওয়ানের দিকে কোনো সাপ্লাই পাঠাতে পারবে না। বর্তমানে আমেরিকা অলরেডি ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও রিসোর্স শেষ করে ফেলেছে। এমনকি মধ্যপ্রাচ্য একের পর এক মিসাইল হামলা ঠেকাতে আমেরিকা এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়ে গেছে। আর ঠিক এই সুযোগেরই অপেক্ষা করছিল চীন। আমেরিকার পেন্টাগনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চীনের কাছে বর্তমানে 600-ও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। শুধু তাই নয়, চীনা মরুভূমিতে কৃত্রিমভাবে তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিস এবং আন্ডারগ্রাউন্ড এয়ারপোর্টের রেপ্লিকা বানিয়ে তারা প্রতিনিয়ত বোম্বিং এর প্র্যাকটিস করছে। স্যাংশন ও নিষেধাজ্ঞা এড়াতে তারা অলরেডি 18 মাসের খাদ্যশস্য এবং বিপুল পরিমাণ জ্বালানি তেলও মজুত করে ফেলেছে। সাউথ চায়না শীতে চীনের এই রহস্যময় বোট
ফরমেশন, বিশাল অস্ত্রের মজুদ এবং আমেরিকান বর্তমান দুর্বলতা সব মিলিয়ে ভূরাজনীতির বিশেষজ্ঞরা মনে করছেন চীন হয়তো 2027 সালের আগেই বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে। আপনার কি মনে হয়, চীন কি সত্যিই তাইওয়ান দখল করে আমেরিকাকে এশিয়া থেকে বিতাড়িত করতে পারবে?